চিফ মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মাননীয় মন্ত্রীগণ এবং আমাদের চিফ অ্যাডভাইজার্স এবং আমার সহকর্মী বৃন্দুগণ এবং বিভিন্ন আমাদের কো চেয়ার্স যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে আগত আমাদের প্রতিনিধিগণ, আমি আপনাদের সকলকেই আমাদের ফর্মাল প্রথম স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি মিটিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 5 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করার পরে আমরা 7 তারিখে নোটিফিকেশন করেছিলাম। তারপরে আমরা ইন্টারনালি বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে আলোচনা করেছি। বিভিন্ন কাজগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএসে বলেছিলেন যাতে দ্রুততার সঙ্গে আমরা ডিসপোজ করতে পারি, এর নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পরামর্শ নিয়ে যাতে আগামী দিনে আমাদের এই সিনার্জি কমিটি কিভাবে কাজ করবে এবং প্রত্যেক ফোর্টনাইটলি যেটা আমরা বসবো এর জন্য উনি আমাদের সকলকে মার্গদর্শন করবেন। সেই জন্যেই ফর্মালি প্রথম লঞ্চ মিটিং হিসাবে আজকে আমরা এটা সবাই সম্মিলিত হয়েছি। ম্যাডাম, আজকে একটা পোর্টালও আমরা তৈরি করেছি যার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স আমাদেরকে পোর্টালের মাধ্যমে ওদের প্রজেক্ট প্রপোজাল কি আছে এবং কোথায় কোনো কাজ আটকে আছে অথবা কিভাবে ওদের এক্সপেকটেশনস আমাদের থেকে আছে এটা পোর্টালের মধ্যেও জানাতে পারবেন, যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পারবে, ওরা ইন্টারভিন করতে পারবে, টাইমলি ডিসপোজ করতে পারবে এবং ফোর্টনাইটলি লেভেলে আমরা পোর্টাল থেকেও যে ইনফরমেশনগুলো পাবো ওটাকে আমরা যাতে টাইমলি সলিউশন দিতে পারি এটা কমিটি সিদ্ধান্ত নেবে। ম্যাম, এটাই বলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি পোর্টালকে আপনি একটু উদ্বোধন করে দেন, তারপরে আমরা আপনার বার্তা এবং মার্গদর্শন শুনবো। আগে আমি বলে নিই। জি ম্যাম। আমি আপনাদের সকলকেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং শিবরাত্রি হয়ে গেছে, সামনে দোলযাত্রা আছে, রমজান মাস চলছে এবং এরপরেও নানা রকম উৎসব আসবে, ঈদ আসবে, আরও যত সব প্রোগ্রাম আসবে। আমি সমস্ত আগামী দিনের উৎসবগুলোকে, দোল আসবে, হোলি আসবে, আমি সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। আমি মনে করি আজকের দিনটা খুব সিগনিফিকেন্ট ডে, যেহেতু আমাদের ফার্স্ট মিটিং হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি, যাকে শর্টে বলা হয় SLISC। আমি বলেছিলাম বিজনেস কমিটির মিটিংয়ে বিজিবিএসে যে আমরা একটা করব যাতে সিনার্জি কমিটির মাধ্যমে যেগুলো জেনুইন প্রজেক্ট পড়ে আছে, যার জন্য কোনো বাইন্ডিংস নেই এবং যেগুলো ক্লিয়ার আছে, এবং ক্লিয়ার করবার জন্যেও যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখব। যদি দেখি প্রপারলি ফাউন্ড ইট ইজ সুইটেবল, তাহলে আমরা সেটা করে দেব। এবং সিএস অলরেডি বলেছেন যে উইদিন ফোর্টনাইট এই সিনার্জি কমিটি একটা করে মিটিং করবে। এখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে অল ইম্পর্ট্যান্ট অফিসার্স আর প্রেজেন্ট, এবং আপনারাও যারা কো চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন বিভিন্ন গ্রুপে, তাছাড়াও ফিকি, আইসিসি এবং সিআইআই এদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। সিনার্জি কমিটি তো অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে, এবং আগামী 3 দিনের মধ্যে আমরা ডিএমের নেতৃত্ব এই ধরনের একটা, যাতে কোঅর্ডিনেশনের অভাব না হয়। জেলায় জেলায় অনেকেই ইন্ডাস্ট্রি করছেন এবং ইন্ডাস্ট্রি করেন, সেখানে ডিএম লেভেলেও যাতে যারা জেলায় আছেন কোনো অসুবিধে না হয়। মনে রাখতে হবে বাংলাটা বড়, অনেক বড় জিওগ্রাফিক্যালি, এবং ডেস্টিনেশন অফ পপুলেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচার সবটাই আমাদের অনেকটা বড় আছে। সুতরাং ডিএমদের নেতৃত্ব আমরা এই ধরনেরই একটু কোঅর্ডিনেশন কমিটি আগামী 3 দিনের মধ্যে করে দেব, যাতে তারা এটা সিরিয়াসলি দেখেন। এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম। হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি, কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোঅর্ডিনেশন, সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে। এবং এই সিস্টেমের মধ্যে যাতে খুব সহজেই
it much more easier for industries and businesses to invest and grow in Bengal by ensuring timely approvals and providing seamless coordination among various departments. সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে করতে হবে। আজকে আমরা পোর্টালটা চালু করব, সিনার্জির যে পোর্টালটা। আপনাদের কারো কোনো অ্যাপিল থাকলে, রিকোয়েস্ট থাকলে, ক্লারিফিকেশান চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি। এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে। কুইক শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড প্রম্পট প্রবলেম সলভিং, এই পোর্টালটার কাজ। আপনাদের সাজেশন, ওপিনিয়ন, কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেয়া, নানা রকম ব্যাপার, এটা আপনারা করতে পারবেন। আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও, আমরা কিন্তু করিনি, পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে, যারা বলছেন বেঙ্গল, স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন, এবং এতে বাংলা 1 নম্বরে। বাংলায় যা স্কিল লেবার আছে, স্কিল ওয়ার্কার আছে, মেধা আছে, ট্যালেন্ট আছে, from IT to everywhere. It may be big, it may be small, it may be medium. Small and medium is also very important. Please understand that. একটা বড় কারখানা হলে 1000-1500 লোকের চাকরি হতে পারে, কিন্তু ছোট ছোট যদি অনেক হয়, মিডিয়াম যদি অনেক হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস। আমরা বিজিবিএসে অলরেডি বলেছিলাম যে আমরা 4,40,595 কোটি টাকার প্রপোজাল পেয়েছি। এর আগেও আমরা বিজিবিএসে 19 লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম। তাতে আমরা 13 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে, এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইট ইজ অলসো অন প্রসেস। আমি মনে করি যে কোনো রকম এনি লাক্সিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল, এটাকে টলারেট করা হবে না। অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে। তারা ব্যাং লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না। নিজেকে স্টাডি করতে হবে, পড়তে হবে। আমার কাছেও প্রচুর ফাইল আসে, আমাকেও পড়াশোনা করতে হয়। সুতরাং আমাকেও যদি পড়াশোনা করতে হয়, তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে, স্টাডি করতে হবে। আমি নিচের তলায় ছেড়ে দিলাম, সে কি করলেন বা কিভাবে করলেন, কিভাবে আটকালেন, এটা দেখতে হবে। আমি বলবো ক্রিয়েট সলিউশন, নট ডিলে। স্পিডি ওয়ার্ক, টাইম বাউন্ড, স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন, এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে। তারপরে সিএস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো লাল খাতার টেপে, রেড ট্র্যাপ আমরা যেটা বলি, উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস। এখনকার দিন কিন্তু পাল্টেছে। আজকে জনগণের সাথে মিশতে হবে। স্ট্রিমলাইন অ্যাপ্রুভালস and create an environment where entrepreneurs can easily navigate the complex landscape of regulations and clearances. ল্যান্ড একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, ফায়ারও কখনো কখনো, এবং এনভায়রনমেন্ট। আদার ডিপার্টমেন্টও আছে। এই 3টে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করব।
ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট, এই সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে। এর জন্য দরকার ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন। একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায়। আমরা এমএসএমইতে আগে দেখেছি, সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত। তা জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে, প্লাস এখানেও করতে হবে। আর এখানে আমি কোনো রকম ল্যাকিউ না, কোনো রকম নেগলিজেন্স, কোনো রকম অন্য পাওয়ার, এটা আমি শুনব না। সবটাই কিন্তু আমরা খবর রাখি, আজকের দিনে মনে রাখবেন। আমার এখানে ইন্ডাস্ট্রি, এমএসএমই, ফায়ার, হোম, লেবার, এনভায়রনমেন্ট, ল্যান্ড, ফাইন্যান্স, পিএনআরডি, ইউডিএমএ, পাওয়ার, পিএইচই, ফরেস্ট, ট্যুরিজম, পিডাব্লিউডি, আইটি, ল, হেলথ সহ সবাই আছেন। সব দপ্তরের সচিবরা এখানে আছেন, পুলিশ আধিকারিকরাও এখানে আছেন। উই মাস্ট provide timely approvals for all necessary clearance and permission within 1 month. যে দেরি করবে তাকে কিন্তু পস্তাতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই মনে রাখবেন, আফটার বিজিএবিএস আমরা অনেকগুলি অলরেডি ক্লিয়ার করেছি, সেটা আমি আপনাদের পরে আসছি। কোথায় কাজ হচ্ছে, কোথায় শুরু হয়েছে, কোথায় আটকে আছে, আটকে থাকলে কেন আটকে আছে, তার সমাধান কি, সব দিকে কমিটিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোথাও কোনো বাধা থাকলে তার দ্রুত নিষ্পত্তির দায়িত্ব আপনাদের সবার। গড়িমসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয়, এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। I will urge CS to introduce real-time tracking system for applications. আমরাও জানতে পারবো ফলে কোথাও কি ডিলেটা হচ্ছে, কোথায় কাগজটা পড়ে আছে। Chief Secretary must meet every fortnight without fail and review the progress. Interested members from industry investors may also join the meeting with prior intimation through email portal. আমি সিএসকে বলবো প্রতিটা মিটিংয়ের রিপোর্ট যেন আমাকে দেওয়া হয়। আমি যেটা আপনাদের আগেও বলছিলাম, সব ইনভেস্টমেন্টই ইম্পর্টেন্ট, কোনো সেক্টরকেই আমরা অবহেলা করি না। এমএসএমই হোক, আইটি হোক, হেলথ কেয়ার হোক, রিয়েল এস্টেট হোক, স্টিল হোক, টেক্সটাইল হোক, ফুড প্রসেসিং হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক, বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সকলের দরকার। যে সেক্টরেরই যে প্রপোজাল আসুক না কেন, গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। দরকার হলে নেগোসিয়েশন করে, যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন, কিন্তু আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোনো রকম। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। আমি রেল মিনিস্টার হিসেবেও করে এসছি, দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমার হাতে ছিল, আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না। দুই, এখানেও আমি বলবো, মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য তো সিস্টেম আছে, ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি।
আর একটা কথা বলবো, হঠাৎ করে ডিসিশন নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে হট করে আপনি 500 লোক ছাঁটাই করে দিলেন উইদাউট টেকিং ইনটু কনফিডেন্স টু দ্য ওয়ার্কার, সেটাও ঠিক নয়। ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে, দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা নেগোসিয়েট করতে হবে। কিন্তু মলয়কে আমি বলবো স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে। আমি যখন কাজ করব, আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। বসো, অনলি ইউ হ্যাভ টু রিমেম্বার হাউ টু সর্ট আউট দ্য প্রবলেমস। এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না, পরিষ্কার বলে দিচ্ছি। বিজিবিএসএ সিআইআই একটা প্রেজেন্টেশন আমাদের দিয়েছিল, সেখানে আমরা সাজেশনগুলো দেখছি, আমরা এনকোয়ারি করছি। যতটা সম্ভব ভালো জিনিস হলে নিশ্চয়ই আমরা সেগুলোকে কনসিডার করব। নিশ্চয়ই তারা ভালো সাজেশন দিয়েছেন। বিভিন্ন জাতীয় সড়ক বরাবর, যেটা আমি বারবার বলছি, 6টা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে, যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে, আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার, যেটা অমিতদার ভাষায় আমি বলি। প্রত্যেকটা জেলা, সারা রাজ্য এর জন্য উপকৃত হবেন। আবার বলছি, রঘুনাথপুর তাজপুর 398 কিলোমিটার, দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। ডানকুনি ঝাড়গ্রাম 160 কিলোমিটার, ডানকুনি কল্যাণী 43 কিলোমিটার, খড়গপুর মোরগ্রাম, ডানকুনি কুচবিহার 639 কিলোমিটার, পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা, অর্থাৎ কোনো জেলা বাকি নেই, সব জেলা কভার হলো। এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য 3000 একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে। সেই জমিটিটা ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি। যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে। সব ডিপার্টমেন্ট, তাছাড়াও আমি চাই, তাদের কাছে অনেক জমি পড়ে আছে এখনো, কেউ খোঁজই রাখে না। Each and every department, my request would be to all of you, please send us the details about whatever the land is. Just পড়ে আছে, আপনারা কেউ খবরও রাখেন না, দখল হয়ে যাচ্ছে। আগামী 3 দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে। Find out the details. It is the obligation and compulsion of the principal secretary of the department to see into in details এবং আমাদের কাছে পাঠাবেন। কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রির অনেক রিকোয়েস্ট আছে। যে ল্যান্ডটা আপনি রেখে দিয়েছেন, কাজে লাগাচ্ছেন না, অন্য কেউ দখল করে নিয়ে চলে যাচ্ছে। আর এখন তো নিজের ইচ্ছা মতো ল্যান্ড দেওয়াটাও বন্ধ হয়ে গেছে। আগে হিডকো নিজের ইচ্ছা মতো ল্যান্ড দিয়ে দিত, এসজেডিএ দিয়ে দিত, অন্যরাও দিয়ে দিত এইরকমভাবে। এখন কিন্তু আমরা ক্যাবিনেট ছাড়া ল্যান্ড পাস করি না। সুতরাং যেগুলো পড়ে আছে সেই ডিপার্টমেন্টগুলো আমাদের নজরে আছে, সেগুলো আমাদের কাছে আগামী 7 দিনের মধ্যে পাঠাতে বলে দেব। যে না পাঠাবে তার সেই দপ্তরে থাকার কোনো অধিকার নেই। আমি সিএসকে বলবো এটাকে নজর রাখতে। অ্যাগ্রো প্রসেসিং ও রুরাল বিজনেসে অনেক স্কোপ আছে। ফার্মার্স টু সেল দেয়ার প্রসেসড ফুডস কী করে, এটা বিশ্ব বাংলার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। অ্যামাজন, যেটা ফ্লিপকার্ট, এইসব টাইপের আছে যারা
অর্ডার করলে পাওয়া যায়, তাদের সাথেও একটা আমরা কোঅর্ডিনেশন করে নিতে পারি। আমাদের সেলফ হেল্প গ্রুপের জিনিস যার প্রয়োজন, আমাদের সৃষ্টির জিনিস যার প্রয়োজন, আমাদের বিশ্ববাংলার জিনিস যারা প্রয়োজন, একটা আইডেন্টিফাই করতে হবে যে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো আছে বা তাদের কিভাবে সাহায্য করা যায়, সেগুলো আমরা নিশ্চয়ই বিশ্ববাংলার একটা যে মধ্যে দিয়ে আমরা সেটা করতে পারি। বিশ্ববাংলাটাকে এর জন্য আরও এফেক্টিভ করতে হবে। রুদ্র, তুমি আর হর্স বিশ্ববাংলা কর্পোরেশনের বোর্ডে আছো, তোমরাও কিন্তু একটু ইনিশিয়েটিভ নাও, মাঝে মাঝে দেখো যে ওরা কি করছে এবং আর কি কি করা যায়। তারপরে মার্কেটিং, মানে আমি চাইছি ডিজিটাল প্ল্যাটফর্ম দ্যাট ডাইরেক্টলি লিঙ্ক আওয়ার ফার্মার্স টু বিগ অনলাইন স্টোরস। এটা যেমন একটা দিক খুলবে, এটা সিএস দেখবেন। এছাড়াও মার্কেটিং অফ প্রোডাক্টস অফ আর্টিজেন্স, ওয়েবার্স, এসএইচজি এবং স্মল এন্টারপ্রেনার্স এটসেট্রা। আমাদের we have to decide to have a market complex in every district headquarter. এর মধ্যেও গভর্নমেন্ট এসএইচজি গ্রুপের জন্য সব জেলায় জেলায় 1 একর করে ল্যান্ড দিচ্ছে বিনা পয়সায়। আমরা চাইছি পিপিপি এগিয়ে এসে এখানে বড় বাড়ি তুলুক। 2টো ফ্লোর আমায় দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ অর দ্য আর্টিজেন্স, লোকাল যারা আছে। বাদ বাকি আপনি সিনেমা হল করুন, আপনি ওপেন থিয়েটার করুন, আপনি কমার্শিয়াল ইউটিলাইজেশন করুন, আপনি আপনার বিজনেস করুন, আপনি আপনার দোকান করুন, আমাদের কোনো আপত্তি নেই। কার পার্কিং করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে 2টো কম্পালসারি ফ্লোর দিতে হবে ফর দ্য আর্টিজেন্স অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, যাতে তারা লোকাল প্রোডাক্টসটা বিক্রি করতে পারে। 5টা অলরেডি আমরা আইডেন্টিফাই করে, এটা আমাদের অলরেডি 5টা জায়গা 23টার মধ্যে আমাদের লোকেশন পিপিপি মোডে করবার জন্য প্রসেস হয়ে গেছে। বাদ বাকি জেলাগুলোও কিন্তু জমি দিয়ে দিয়েছে। যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, যে পোর্টালটা বললাম। ল্যান্ড আইডেন্টিফিকেশন ফর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রোডাক্ট স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেমন মেগা ফুড পার্ক, ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস পার্ক, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারলে অন্যান্যদের সাথে বিনিয়োগ আরও বাড়বে। এর জন্য দরকার জমি, সেই জন্য বিভিন্ন দপ্তরের জমি পড়ে আছে, ইমিডিয়েট আইডেন্টিফাই করুন। ল্যান্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যেমন পেন্ডিং অ্যাপ্লিকেশনস ফর লিজ হোল্ড টু ফ্রি হোল্ড শুড বি প্রসেসড অ্যান্ড কমপ্লিটেড ইন নেক্সট 15 days। 15 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, ফেলে রাখা যাবে না। বিবেক, তোমার একটা নিজস্ব টিম তৈরি করো, যাদের দিয়ে কাজটা করো। তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে ওপরে আসে না, ওটাকে বন্ধ করতে হবে, টাকাটাকে ফাঁকা করতে হবে, ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও। ল্যান্ড সেটেলমেন্ট, এগুলোর ক্ষেত্রে কোনো কমপ্লেন যদি আসে তাহলে কিন্তু আমাদের একটা রাইট টু ইনফরমেশন আমাদের যেসব আছে, সেই কমিশনও আছে, সেই কমিশনের আন্ডারে আমরা কিন্তু এবার অ্যাকশান নেব। কমিশন তৈরি আছে কিন্তু আমরা অ্যাকশান করি না, অ্যাকশানটা স্টার্ট করতে হবে, যে কত দিনের মধ্যে না দিলে তার বিরুদ্ধে অ্যাকশান হবে। ল্যান্ড সেটেলমেন্ট অ্যাসাইনমেন্ট পেন্ডিং ইন কেস অফ ক্যালকাটা লেদার কমপ্লেক্স মাস্ট বি কমপ্লিটেড উইদিন 15 days। অনেক দিন ধরে পড়ে আছে, আর না, বলতে 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 অনেক রিকোয়েস্ট হয়েছে। এবার আর রিকোয়েস্ট নয়, এবার হচ্ছে অ্যাকশন।
all pending applications related to land mutation and conversion. টাকা ছাড়া এক পয়সাও এগোয় না, শুনেছি আমি অনেকের কাছে। এখন যদিও অনেকটা কন্ট্রোল করা গেছে, কিন্তু টোটালটাই কন্ট্রোল করতে হবে, গভর্নমেন্ট থেকে যারা মাইনে পায়। এটা অনলাইন করা যায় না? অনলাইন আছে, কিন্তু তাতেও তো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ওয়ান টাইপ অফ পিপুল আর ম্যানিপুলেটিং অল দিস, সেটা যেন না হয়। এটা মাঝে মাঝেই সারপ্রাইজ চেক করতে হবে, এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিও তৈরি করতে হবে, যারা গিয়ে গিয়ে এগুলো দেখবে এবং অ্যাকশান নেবে। পুলিশের অনেক কাজ থাকে, ল অ্যান্ড অর্ডার সামলাতে তারা টাইম পায় না। সুতরাং আমাদের যেগুলো আছে তারা যে খুব একটা কাজের, তা বলে আমি মনে করি না। আমাদেরও কিছু এজেন্সি দরকার, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, যারা রিয়েল টাইমে রিয়েল রিপোর্টটা দেবে, সেটা দেখতে হবে, ওয়াচ রাখবে, নজর রাখবে। ল্যান্ড মিউটেশন অ্যান্ড কনভার্সন, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, মিনা আছে এনভায়রনমেন্টে, আর যেন পড়ে না থাকে। আগে আমি অনেক কীর্তি শুনেছি, আর যেন কোনো কীর্তি শুনতে চাই না। ফায়ার লাইসেন্স, ফায়ার ডিপার্টমেন্টে সঞ্জয় তুমি আছো, একটু সিরিয়াসলি দেখে নাও কতটা পড়ে আছে, কেন পড়ে আছে। বিল্ডিং প্ল্যান্স দেবে, কিন্তু বিল্ডিং প্ল্যান্স যেতে গিয়ে দেখবে কোনো বস্তিকে উচ্ছেদ করছে কিনা। কোটিপতিরও যেমন থাকার অধিকার আছে, গরিব লোকেরও থাকার অধিকার আছে, এটা মাথায় রাখতে হবে। আমি কর্পোরেশনকে অলরেডি বলেছি। বরঞ্চ উত্তরণ, যেটা আমরা তৈরি করেছি বস্তি না বলে, উত্তরণের মাধ্যমে ঠিকা প্রজা করে দিয়েছি, তাদের নিজস্ব অধিকার দিয়ে বাড়ি বানিয়ে দাও। বাংলার বাড়িও হচ্ছে, অন্যগুলোও হচ্ছে। Disposal strictly as per the WBRTPS Act. Land settlement by HITCO, WBIDC, NKDA, WBSIDC, development authorities and land department, এটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করে সিএস এর কাছে পাঠান, উইদিন 10 days। আজকে যেমন দুর্গাপুর আড্ডা থেকে এসে আমাকে বাপ্পা অনেকগুলো কাগজ দিয়ে গেছে, আমি সিএস এর কাছে পাঠিয়েছি অলরেডি ওদের কিছু প্রপোজাল। সব ইন্ডাস্ট্রি বড় হয় না, যেমন ডেয়ারি প্ল্যান্ট ইন বিদ্যাসাগর পার্ক হ্যাভ রিকোয়েস্টেড ফর ল্যান্ড ফর এক্সপানশন। রিকোয়েস্ট আমাদের কাছে এসছে ল্যান্ড ফর পানাগড় ফার্টিলাইজার প্ল্যান্ট। There are many such proposals. WBIDC and other authorities must facilitate and expedite. WBIDC তে এখন আলাপন আছো, দেখে নাও কতগুলো পড়ে আছে। হিটকো দেখে নেবে, আমাদের কাছে পাঠাবে, আমরা একটু ক্রস চেক করে নেব প্রপোজালটা জেনুইন নয়। ট্রান্সফার অফ 310 একর আড্ডা ল্যান্ড অলরেডি WBIDCকে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি এর জন্য আড্ডাকে কনগ্রাচুলেট করছি। ভালো লোককে কাজে রাখলে কাজটা হয়। তারা অলরেডি WBIDCকে 310 একর আড্ডা ল্যান্ড দিয়েছে। এটা দুর্গাপুর আসানসোল ওরিয়েন্টেড
বাঁকুড়াতেও অনেক কাজে লাগবে, বীরভূমেও কাজে লাগবে। এটা আমি WBIDC-কে বলবো, তাদের প্রজেক্টগুলো যেগুলো পড়ে আছে জায়গার অভাবে, এই তো অনেকটা জায়গা হয়ে গেছে। Land settlement with industry should be completed immediately, latest by 10 days. আমরা যেটা তৈরি করলাম সিনার্জি, এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়, আমাদের আইডিয়া হচ্ছে একটা পরিবেশ তৈরি করা যাতে স্পিড, এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকে। আমাদের চেষ্টা থাকবে আইডেন্টিফাইং ল্যান্ড, ডেভেলপিং ল্যান্ড ব্যাংক and industrial park, creation of sector-specific training programs. We lay strong foundation for the state's economic future. সেই জন্য আমাদের কী করতে হবে? ফাস্ট ট্র্যাক সলিউশনের জন্য আমাদের ডাবল এফোর্টস দিতে হবে। 2 ঘন্টা কাজ করলাম, 10 ঘন্টা ছেড়ে দিলাম, সেটা করলে কিন্তু চলবে না। নিজেদের স্বার্থে, শুনুন, মানুষ চিরকাল বাঁচে না, কিন্তু মানুষ চিরকাল যে কর্মটা করে যায়, কর্ম মানেই ধর্ম, সেই কর্মটার মধ্যে দিয়েই কিন্তু তার নাম চিরকাল অক্ষুণ্ণ থাকে। আজকে আপনারা এই জায়গাটায় এসেছেন অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, অনেক পোস্ট পেরিয়ে। সুতরাং এই জায়গাটার প্রপার মর্যাদা দিয়ে কাজটাকে দ্রুত করুন, যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ইন্ডাস্ট্রি আমরা আরও ভালো করে করতে পারি। আমার মনে হয় আইটি ডিপার্টমেন্টেও অনেক কাজ হচ্ছে এবং হবে। আইটি ডিপার্টমেন্টের অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে হয়েছে এবং আইটি ডিপার্টমেন্টে প্রায় 75,000 ছেলে মেয়ের এখানে নতুন জব ক্রিয়েশনও হচ্ছে। আমি সেদিন নারায়ণী হসপিটাল গিয়েও করে এলাম। BGBS হয়েছে 5-6 ফেব্রুয়ারি সম্ভবত, যদি আমি ভুল না করি। আজকে হচ্ছে 3 মার্চ। এর মধ্যে আমরা কিন্তু কিছু অলরেডি আমরা only in month of February, Pollution Control Board, Environment Department has given consent to operate 1005 applicants 1 মাসের মধ্যে, and consent to establish to 1026 applicants. এটা বড় কাজ, এর জন্য আমি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে কনগ্রাচুলেট করছি। সাথে সাথে আগামী দিনও এই ধরনের কাজ করবার জন্য উৎসাহ যোগাচ্ছি। কনসেন্ট টু এস্টাবলিশ গ্রান্টেড টু, আমি কয়েকটা আপনাদের বলে দিই, BGBS-এর পরেও এসআর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড at Raniganj, Paschim Bardhaman, for project of rupees 491.49 crore, consent পেয়ে গেছে এক্সপানশনের। 491.49 কোটি টাকা, এটা বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের, রানীগঞ্জে হচ্ছে। ফুল কোঅপারেশন চাইবো আমি সবার কাছ থেকে, যাতে কোনো রকম কাজে না বাধা সৃষ্টি করা হয়। কেউ বাধা সৃষ্টি করলে আমি কারোর কথা শুনবো না, আমি ইন্ডাস্ট্রির কথা শুনব। ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড অ্যাট কল্যাণেশ্বরী, পশ্চিম বর্ধমান, 170 কোটি টাকার প্রজেক্ট কনসেন্ট পেয়ে গেছে, মানে এগুলো চালু করার জন্য কাজ। প্যালাডিয়াম কনস্ট্রাকশন ইন আলিপুর, land of Presidency Jail, for project of rupees 631 crores, এটাও কনসেন্ট দেওয়া হয়েছে। এটা হিটকো করছে মনে হয়, ইমিডিয়েট টেন্ডার করে যা যা করার তাড়াতাড়ি করবে, দেরি করবে না, ডোন্ট ডিলে।
consent to operate granted to Ultratech Cement Limited at Durgapur, Paschim Bardhaman, 149.80 কোটি টাকার, মানে 149.80 crores কনসেন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। Godrej Properties Limited at Khordha, North 24 Parganas, for project rupees 496.56 crore কনসেন্ট দেওয়া হয়ে গেছে, মানে 496, প্রায় 500 কোটি টাকার মতো প্রজেক্ট হচ্ছে নর্থ 24 পরগনার খড়দায়। ও অমিত দা, এটা আপনার কনস্টিটিউন্সি ছিল আগে। অম্বুজা সিমেন্ট লিমিটেড অ্যাট সাকরাইল, হাওড়া, ফর প্রজেক্ট 400 কোটি টাকা, 400 crores। Ambuja Cement Limited at Farakka, Murshidabad, for project 300 কোটি টাকা, 300 crores। Bengal Ambuja Housing Development Project at Barkhola, rupees 570 কোটি টাকার, এগুলো অলরেডি কনসেন্ট পেয়ে গেছে। হর্ষের তো বড় লাভ হলো। জঙ্গল সুন্দরী কর্মনগরী, রঘুনাথপুর, পুরুলিয়া, যেটা আমরা বলি 72,000 কোটি টাকা ইনভেস্ট হবে। SAM Steel Plant, over 600 acres of land is already functional. This is an investment of rupees 1,500 crores, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরিও পাবে। SAM Steel 1,500 কোটি টাকার প্রজেক্ট করছে ওখানে, পুরুলিয়ার রঘুনাথপুরে। জঙ্গল সুন্দরী কর্মনগরী প্রজেক্ট, রঘুনাথপুর। আমরা 5টা স্টিল প্ল্যান্ট প্রজেক্টের প্রস্তাব পেয়েছি, যেগুলো অ্যাক্টিভলি প্রসেসড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। এটা খুব শীঘ্রই ক্যাবিনেটে আসবে, ক্যাবিনেটে আসলে আমরা দেখে নেব যাতে তাড়াতাড়ি প্রজেক্টগুলো ক্লিয়ারেন্স হয়। 5টা স্টিল ইন্ডাস্ট্রি আছে, যেখানে 35,000 কোটি টাকা ইনভেস্ট হবে এবং 50,000 লোকের চাকরিও হবে। আমি দেবী সেটির নারায়ণাজি গ্রুপের লিমিটেড যে আমাদের হসপিটাল দেবী সেটির অলরেডি করে এসেছি নিউ টাউনে। আমরা বিজেপি এসে বলেছিলাম ওএনজিসিকে আমরা মাইনিং লাইসেন্স দেব। আমরা মাত্র 1 টাকায় জমি দিয়েছি এবং আমরা তাদের হাতে মাইনিং লাইসেন্সও তুলে দিয়েছি। এখানেও 800 কোটি টাকার প্রজেক্ট হবে এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটা অশোকনগরে, উত্তর 24 পরগনায়। পাওয়ারে প্রসেস অফ হ্যান্ডলিং ওভার অফ লেটার অফ অ্যাওয়ার্ড, যেটা আমরা বলি LOA, ফর কনস্ট্রাকশন 1,600 মেগাওয়াট 2 into 800 megawatt greenfield thermal power project and supply of power by WBACDCL Power Department Government to JSW Energy, মানে যেটা হচ্ছে সজ্জন জিন্দালদের 16,000 কোটি টাকার, যেটা আমরা বলেছি, উনি অ্যানাউন্স করেছিলেন, সেটাও আমরা প্রসেস কমপ্লিট করে দিয়েছি। এটা শালবনীতে সম্ভবত। আর এই জিও তৈরি হয়েছে না, হঠাৎ করে ঢুকে যাচ্ছে, না জিজ্ঞেস করতেই ঢুকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট 1600 মেগাওয়াটের 2টো 880 করে করছে পাওয়ার বিদ্যুৎ তৈরির উৎপাদনের কেন্দ্র। আর জিন্দালরা অলরেডি
16,000 কোটি টাকার প্রজেক্ট ওদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে প্রসেস। সুতরাং এগুলো ওরা করছে, এগুলো ওদের জানিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক প্রজেক্ট পড়ে আছে। তা আমরা যদি এই কদিনের মধ্যে BGBS এর কমিটমেন্ট অনুযায়ী এতগুলো প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারি, তাহলে আগামী দিন সিনার্জির মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ক্লিয়ার খুব ইমিডিয়েটলি হয়ে যাবে। আমি থ্যাঙ্কস দিচ্ছি যে অফিসাররা ভালোভাবে কাজটা করেছেন, ওই চিফ সেক্রেটারি, WBIDC, all the department including HITCO and all, land department, power department, fire brigade department, all department. এখনো অ্যাট এ গ্লান্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি পড়ে আছে যেটা আপনারা নিতে পারেন। দ্য ইন্ডাস্ট্রি ক্যান বি সেট আপ, যেটা এখনো আছে আমাদের হাতে। আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ আমাদের যেহেতু ল্যান্ড ম্যাপ আছে, ল্যান্ড ইউজ পলিসি আছে, সেহেতু আমরা বলছি স্টিল ল্যান্ড অ্যাভেলেবেল যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চান, কারণ অনেক প্রেশারও আছে। যেমন ধরুন, আমি আপনাদের বলে দিচ্ছি কোথায় কোথায় পড়ে আছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা অলরেডি অ্যালটেড 947 একর্স অফ ল্যান্ড, 1065 একরের মধ্যে out of 1065 acres of land, 947 acres are already allotted, still available 118 acres. এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির হাতে পড়ে আছে। WBIDC এবং WBIIDC নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে 43টা, টোটাল ল্যান্ড আছে 9,911 একর্স। এর মধ্যে অলরেডি অ্যালটেড হয়েছে 5,027 একর্স। ইন প্রসেসে আছে ওভার 3,500 একর্স, আর এখনও অ্যাভেলেবেল আছে নিয়ারলি 1,400 একর্স। তাহলে টোটাল কি হলো? নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল হচ্ছে আমাদের 108। তার মধ্যে টোটাল এরিয়া 10,976 একর্স। ওভার 9,474 একর আমরা অলরেডি অ্যালট করে দিয়েছি। আমাদের কাছে পড়ে আছে মোর দ্যান 1,500 একর। এর মধ্যে আমরা যে প্রপোজাল পাবো করে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তার প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়। একটা কথা মনে রাখবেন, জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং ফিউচার, বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এটা কিন্তু অনেক আগে কয়েকটি দেশ সার্ভে করে বলেছিল, আজকে দেখছি কথায় প্রমাণিত হচ্ছে, কথায় এবং কাজে। আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন। এটা একটা ভালো সাইন, এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে। যদি আমরা টাইমলি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলার মেধা, আমি বারবার বলি, বাংলার স্কিল ইজ বেটার দ্যান এনিবডি এলস। ফ্রম কনস্ট্রাকশন টু, আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো ITI আমরা আসার পরে তৈরি করেছি, প্রায় 300 ITI এবং পলিটেকনিক নতুন করে। অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও ITI বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন।
আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি, যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি। দে আর ওয়ার্কিং টুগেদার, ইন্ডাস্ট্রি অ্যান্ড উৎকর্ষ বাংলা টুগেদার, resulting in which we have already trained about 47, more than 47 lakhs young generation. Out of that 47 লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিং। কারণ আজকাল মনে রাখবেন, স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না। নানা রকম কাজের গতি বাড়ছে, different type of multi-type of activities are increasing, এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, হাব বলুন, ডেটা রিসার্চ সেন্টার হাব বলুন, এডুকেশন হাব বলুন, হেলথ ডিপার্টমেন্ট হাব বলুন, আইটি হাব বলুন, সিলিকন ভ্যালি বলুন, কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে। ফলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটি, অনেক হসপিটাল এখানে গ্রো করছে, এগিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে। সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের, আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং, ফাইনালি মিটিং করবার আগেই, 1 মাসের মধ্যে, 1 মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি। এবং এখনও কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে, কোথায় কোথায় আছে। আরও অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে। তাহলে পরের মিটিংয়ে আরও ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেবো। আমাদের দেউচা পাতমি প্রজেক্ট হচ্ছে, যেখানে 1 লক্ষর বেশি কর্মসংস্থান হবে, অ্যান্সেলারি ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বীরভূমে, যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে, ইনক্লুডিং নর্থ বেঙ্গল। তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে, প্যারালাল বাইপাস তৈরি হয়েছে। এগুলো অনেক চিন্তাভাবনা করে আগে থেকেই করা হয়েছে। এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, জোহার জানাচ্ছি, প্রণাম সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রায় 1000 খানেক ছেলে পেয়েকে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। কারো কারো হাইট একটু কম, তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি। এবং যাদের 18 বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে, যতদিন 18 বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি 10,000 টাকা করে দিচ্ছি। যখন 18 বছর হবে তখন সে চাকরি পাবে। এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন, গ্রামগুলো আছেন, আমি গ্রামবাসীদের অনুরোধ করব, দেউচা পাঁচমি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার, সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন, আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশন যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ, চাকরি, তাদের স্কুল হবে, তাদের কলেজ হবে, তাদের হাসপাতাল হবে, তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে, সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলেমেয়েরাই কাজ পাবেন, মনে রাখবেন। হয়তো সব আপনারা লোকালি জোগাড়ও করতে পারবেন না, কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটরিং করবে, কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে। সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, পুরুলিয়া বলুন, ওপাশে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, সবারই কিন্তু কাজে লাগবে। এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো, আরও কতগুলো করতে হবে। আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেক্রেটারিকে, তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে।
ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি। উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, দ্য টি ইন্ডাস্ট্রি। চা বাগানের প্রায় 26,000 পাট্টা আমাদের এখনও রেডি আছে, আমি যখন যাব করে দেবো। বাদ বাকিগুলো আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে। রিফিউজি পাট্টাগুলোও ফেলে না রেখে সেগুলো করে দিতে বলবো। এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে, এডুকেশন ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে, সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব, কথা বলে। ইউডিএমের যে প্রজেক্টগুলো পড়ে আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে, এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সায়েন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে। প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে, এবং আমি চাইবো এটা সেন্ট্রালাইজ করে করা হোক। সেন্ট্রালাইজ করে করা হলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অনেক ছোট ছোট টাউন আছে ময়লা পরিষ্কার করে না, ফেলে রেখে দেয়, ফাইন্যান্সকে জিজ্ঞেস না করে ইচ্ছা মতো চাকরি দিয়ে দেয় নিজের লোকেদের, পরে তাদের বেচারা দুঃখ করতে হয়। সেটা আমরা চাই না। কাজে আরবান ডিপার্টমেন্টকে আমি বারবার করে বলবো, এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলোকে কোনো চাকরি দেবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ছুঁয়ে নেবেন, যাতে ভবিষ্যতে ওদের কোনো প্রবলেম না হয়। আর দুই হচ্ছে, ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয়, অনেকে এসছেও এসব কাজে, কিন্তু যখনই লোকালি দেয়া হয় নানা ব্যাপার উঠে আসে। লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল উইদিন 10 days, all the municipality chairman, vice chairman and all the CIC, যাই বা তোমরা বলো তোমাদের ভাষায়, ডেকে স্টেট বলবে এই কাজটা আমরা করছি, আমরাই করব, তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি, আমি চেঞ্জ করব, আইএনটিটিউসি, এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারও না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয়, বা কমিশনারেটের দ্বারা কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে, নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। সামনে দোল আছে, হোলি আছে, ঈদ আছে, রমজান মাস আছে, ভালোভাবে নজর রাখতে হবে। এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে, আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি। 14ই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির, তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে 7টায়। আর 29শে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে, আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয়, আর 30 তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে। যারা যেতে চান 28 তারিখের মধ্যে পৌঁছবেন, তা নাহলে প্রবলেম হতে পারে, ভিড় হতে পারে, রাশ হতে পারে। আমি রাশ হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না, আমি হাইপ করতে চাই না।
যারা যেতে চান 28 তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন। 29 তারিখে যজ্ঞ হবে, ঠাকুরের স্থাপনা হবে, কিন্তু 30 তারিখে ইনাগুরেশন হবে। আমি কিন্তু 29 আর 30 তারিখে গাড়ি অ্যালাউ করব না। যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে, বা কিছু বাস থাকবে, যতটা পারবে তাদের এগিয়ে দেবে, কিন্তু আমি 3-4 কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না। সুতরাং গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু 28 তারিখ বেলা 3টের মধ্যে পৌঁছতে হবে। আমিও সেই রকমই পৌঁছাবো। আর ওটা নিয়ে আমি আলাদা পরে আবার মিটিং করব। আমি পরশুদিনও একটা মিটিং করেছি, আগেও করেছি। ওটা নিয়ে আমি আলাদা একটা মিটিং করব, তখন ডিটেলস আলোচনা চলবে। আর দোল আর হোলি নিয়ে কলকাতা কর্পোরেশনকে বলবো 12ই মার্চ ধনধান্য স্টেডিয়ামে দোলযাত্রার উৎসব এবং হোলির উৎসব একসাথে করে দিতে আমি থাকব সন্ধ্যে 5টায়। একটা দোলযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হবে 5 মিনিট, গানটাও আমি বলে দিচ্ছি নীল দিগন্তে, ইন্দ্রনীল বাবুলরা গাইবে, কারা ডান্স করবে দেখে নাও। আর একটা হবে ডান্ডি নিয়ে খেলে মারোয়াড়িরা বা গুজরাটিরা, বিহারিদেরও ডাকবে, সমস্ত কমিউনিটি যেন থাকে, এবং অল ওভার বেঙ্গল যাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, it may be Marwari community, it may be Rajasthani community, it may be UP community, it may be Bihari community, it may be chambers, it may be Jain, যারা খেলে শিখ বাংলা ভাষী, আমি সবাইকে আমন্ত্রণ জানালাম। কর্পোরেশন অ্যাসোসিয়েশনগুলোকে চিঠি দেবে। তার আগে আমি আইএনসিএকে বলবো, আইএনসিএ প্রেজেন্ট আছে শান্তনু, জেলা ওয়াইজে ধনধান্যতে 3000 3500 ধরে, জেলা ওয়াইজে অ্যাসোসিয়েশনগুলোকে ডেকে নেবে। 4টের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, জাস্ট 5টায়। দোলযাত্রা এবং হোলি উপলক্ষে কলকাতা কর্পোরেশন প্রোগ্রামটা অর্গানাইজ করবে, যেমন ওরা ঈদের প্রোগ্রামও, রমজান মাসের প্রোগ্রাম, ইফতারও অর্গানাইজ করে। আমি প্রোগ্রামগুলো আগে থেকে জানালাম যাতে কাজগুলো করতে সুবিধে হয়। এরপর আমি জিজ্ঞেস করব ইন্ডাস্ট্রিকে, তাদের আর কি বলার আছে তারা আমাদের বলতে পারেন। আমি ফিকিকে রিকোয়েস্ট করব তাদের কথা বলবার জন্য। Good afternoon, হ্যাঁ মৌসুমি বলো। রিগার্ডিং এই যে সিনার্জি যে কমিটিটা ফর্মড হয়েছে, আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্টের সাথে উই হ্যাভ ওয়ার্কড অন ইওডিবি অ্যান্ড আমরা ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়েছিলাম ভেরিয়াস অ্যাক্টসের উপরে, বয়লার্স অ্যাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন পারমিটস অ্যান্ড সমস্ত ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়ে যে কার কার কী ইস্যুস আছে, উই হ্যাড গিভেন ইট টু প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্ট। আর প্লাস ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো আমরা একটা পেপার করে দিয়েছি অ্যান্ড উই উইল স্টার্ট ওয়ার্ক অন দ্যাট, যেটা আপনি রিলিজ করেছিলেন আমাদের বেঙ্গল সামিটের মিটিংয়ের সময়। সিআইআই আপনাদের কাগজটা আমাকে দিয়েছিলেন আমার মঞ্চে, এবং সেটা নিয়ে আমরা স্টাডি করছি। সিআইআই যে কাগজটা প্রেজেন্ট করেছিল, এরপরেও যদি কিছু বলার থাকে আপনি নিশ্চয়ই বলতে পারেন। Thank you so much, Madam. So we have already submitted a detailed vision report for the state. We would like to work very closely with the state government. Please use your mic properly. Yeah. So we have already submitted a detailed vision report, Madam, during BGPS. CIA, the entire CIA, not only the region, but also the central office departments will work very closely with the state government to take it forward. We have already given detailed submissions, and we would be happy to jointly work with the government in terms of proceeding with that. Thank you. Indian Chamber. Madam, first of all, I would like to congratulate you because it's not even a month, exactly 26 days after BGBS. So much of achievements, I don't think
it's not something which we have heard from any of the state. Secondly, the initiative which you have started of Synergy is very, very unique because most of the states have single window, but actually when you enter, you find some more windows behind it. And this is a very clear thing where Chief Secretary will chair a meeting. There is a portal. Every company can view where they stand. And I think what you today spoke, I must say you spoke like a CEO of the state, very focused, very targeted with the timelines. I think this really gives a lot of comfort. And these are all signs of not only good governance, but great governance. On behalf of ICC, I would like to only say that in the portal, of course, it is a process, we'll be part of it. পোর্টালটা আজকে ওপেন করে আপনাদের জানিয়ে দেবো Sure. এই মিটিংটার পরে। And if the companies who apply can also get an email, what action they need to take. Because sometimes companies have to then go to the DM's office or the DICs and find out what action they, so that না kind of, ডিএমদের আমরা বলে দেবো ডিআইসি টিআইসি আর হবে না, স্টেট ডিএমরা নিজেরা চেয়ার করে এটা ক্লিয়ার করবে। thank you, madam. আমি হর্ষকে বলবো, নমস্কার দিদি, এই যে হর্ষ ইনিশিয়েটিভ, তো হোলির আগেই হোলি মুবারক হয়ে গেল। দিদি আমি এটা বলবো যে এই যে কনফিডেন্স বিল্ডিং আপনি আজকে করেছেন এবং এই যে সিনার্জি কমিটির যে ফর্মাল ইনঅগ্রেশন হলো, এটা ইন্ডাস্ট্রিকে অনেক উৎসাহিত করবে এবং আমার মনে হয় যদি এই স্পিডে আমরা কাজ করি আমাদের ডেভেলপমেন্ট অনেক গতি ধরবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হয় দিদি, যে ইকোনমিটা কোনো সময় উপরে যায়, কোনো সময় নিচে যায় এবং আমরা যদি একটু স্লো হয়ে যাই তবে আমরা অনেক সময় মিস করে ফেলি, কারণ লোকের তো ইকোনমির সঙ্গে ওদের একটু আর্থিক অবস্থাটা পাল্টায়। তো আমি চাই যে এটা খুব দ্রুতভাবে কাজ হোক, তাতে আমরা সবাই ডেভেলপমেন্ট করতে পারি, লোকের চাকরি হবে আর স্টেটেরও এক্সচেকারে বেশি ইনকাম হবে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। রুদ্র, থ্যাংক ইউ দিদি। সঞ্জীব আজকে শুধু আসতে পারেনি কারণ চেয়ারম্যান কো চেয়ারম্যানদের ডেকেছি। সঞ্জীব তার একটা হেলথ ইস্যুতে বাইরে আছে, আমাকে বলে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। আজকের মিটিং খুবই ফোকাসড এবং আমরা কো চেয়ারে আমাদের যে আমি যেমন ট্যুরিজম সাবসেকশনে হয়ে আছি, যদি কোনো ডিলেজ হয় আমিও সেটা আপডেট করব। এই যে আজকে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সো দ্যাট ইট অ্যাকচুয়ালি গেটস কমপ্লিটেড আর স্টার্টস ওয়ার্কিং, এই যে প্রজেক্টটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট in any business, so that once a business person wants to invest, ওর ইনভেস্টমেন্টটা যত জলদি ইনভেস্ট হয়ে যায় এবং কাজ শুরু হয়ে যায়। তো ট্যুরিজমে যেখানেই আছে, ওয়েস্ট বেঙ্গলে যেরকম আপনি বললেন দীঘায়, তার সঙ্গে ট্যুরিজমের একটা ডেভেলপমেন্ট হবে। যেখানে যেখানে নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, যে রাস্তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার সঙ্গে সঙ্গে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। যেখানে যেখানে ইনভেস্টমেন্টস আছে সেখানে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, ইনভেস্টমেন্টস এবং কীভাবে হচ্ছে সেটা উই উইল ট্র্যাক। আর আমরাও এটা নেক্সট বিজিবিএসে আপডেট করবো তাতে কীরকম কাজ হয়েছে। অ্যাকচুয়াল জগন্নাথ ধামটা হিটকো করছে। থ্যাংক ইউ। মেহুল মোহাঙ্কা। নমস্কার দিদি। দিদি আপনি যেরকম বললেন কি বিজিবিএসে অনেক এমওইউ সাইন হয়েছে, আর আজকে আমরা দেখছি কত অ্যাকশন হয়েছে যা এমওইউগুলো সাইন হয়েছে। আর এই সিনার্জি কমিটি দিদি আই থিঙ্ক ইজ গোইং টু বি ভেরি ভেরি বেনিফিশিয়াল, আজকেই নয় কিন্তু আগামীকালে। আমাদের রাজ্যতে অনেক লোকেরা বলে যে কি কিছু হয় না, কিন্তু ওদের আজকে এখানে হওয়া উচিত দেখার জন্য কি আমরা কত তাড়াতাড়ি কাজ করি। সো আই হোপ দিদি আগে গিয়ে আমাদের এত অনেক উন্নতি ইনফ্রাস্ট্রাকচার হবে। তৈরি হলো এমনি আকাশ থেকে পড়লো? এত ইনফ্রাস্ট্রাকচার আগে ছিল? কিচ্ছু ছিল না। এখন বেঙ্গল ইজ নাম্বার 1 ইন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট। অ্যাবসলিউটলি দিদি। আর আমাদের এবারও নতুন একটা সেক্টর রেপ্রেজেন্ট হয়েছে, ডিফেন্স। তো আগামীকাল গিয়ে আমরা ওটাও দেখবো কি কীরকম ওটা এগোয়। থ্যাংক ইউ দিদি। বুধিয়া, মিস্টার সঞ্জয় বুধিয়া।
ম্যাডাম গুড ইভিনিং। আজকে এই মিটিংয়ে যে কনফিডেন্স আর কমফর্ট লেভেল ইন্ডাস্ট্রি পাবে ওটা বলা যায় না। আপনি যেরকম বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এখন যে বিজিবিএস হলো ওখানে ওয়েটিং লিস্ট ছিল, ওখানে মানে লোক এত এসেছিল, দ্যাটস শো দ্য ইন্টারেস্ট ইন বেঙ্গল। আর কালকে একটা এক্সিবিশন ছিল ওখানে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের 2 দিন আগে ছিল একটা ফাউন্ডারি এক্সিবিশন। ওরা বললো যে এই জায়গাটা আমার কাছে শর্ট পড়ছে। তো দ্যাট ইজ দ্য রেসপন্স উই আর গেটিং। আর আমার যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি হয়েছে কনভেনশন সেন্টার আর এই মিটিং সেন্টার, এই মতলব ট্রিমেন্ডাস রেসপন্স ওটা আছে। আর ম্যাডাম যে গ্লোবালি একটা আমার একটা সুযোগ আছে বাঙালির জন্য, আপনি এক্সপোর্টের কথা বললো, এক্সপোর্ট পার্কে যেরকম হয় তো আমেরিকা ডিউটি লাগাচ্ছে মেক্সিকো, চাইনা, কানাডা উপর। আর আমার খুবই সুযোগ আছে যে এটা হতে পারে যে ইন্ডিয়ার জন্য এটা ভালো হবে। আপনি যে এক্সপোর্ট পলিসি আর লজিস্টিক পলিসি অ্যানাউন্স করেছে ওরা নিয়ে আমার বাঙালির জন্য খুব সুযোগ আছে যে আমি ওই এক্সপোর্ট ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি আর ইনভেস্টমেন্ট পেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রূপক বড়ুয়া। নমস্কার দিদি। আজকের এই মিটিংটাতে আমরা সত্যি ভীষণ কনফিডেন্ট ফিল করছি যে যেভাবে আপনি প্রোঅ্যাক্টিভনেস দেখিয়েছেন, এবং আমরা এটা অবশ্য কিছুদিন আগেই দেখেছি আপনি 2 উইকসের বিজিবিএস এর মধ্যেই একটা অত বড় হাসপাতালের আপনি স্টোন লিঙ্ক ফাউন্ডেশনে নিজে আপনি যেভাবে ইনিশিয়েট নিয়ে করলেন, এটা একটা সত্যি একটা অভূতপূর্ণ ব্যাপার। এবং আমরা লাস্ট কিছু বিজিবিএসে আমরা দেখছি যে হেলথ কেয়ারে পার্টিকুলারলি এখানে তো আমাদের একটা ইনভেস্টমেন্টের প্রচুর প্রয়োজন ছিল, পার্টিকুলারলি ইন প্রাইভেট সেক্টর। সেটা কিন্তু প্রচণ্ডভাবে একটা এনকারেজমেন্ট আমরা দেখছি। এবার লাস্ট আমরা বিজিবিএস হওয়ার পরের দিনও আমরা আরও কয়েকটা আমরা আবার অফার এসছে আমাদের কাছে যে আমরাও এখানে নাম লাগাতে চাই। এবং আমরা আপনাকে বলেছিলাম তখন 9,600, এখন আমরা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট 10,500, 11,000-এর মতন ক্রস করেছে। তো একটা কন্টিনিউয়াস একটা, এবং আজকের যে আমরা যে আপনি যেভাবে আমাদের অ্যাসুরেন্স দিলেন, আমার মনে হয় আমরা অনেক আরও ভালো রকমভাবে আমরা বেঙ্গলকে ইনভেস্টমেন্ট আনতে পারবো। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আমি পেছনে 2-3 জনকে দেখতে পাচ্ছি। আপনারা কি বলবেন? ম্যাডাম আমি সিআইআই থেকে, তো মিস্টার গুরুবিল্লা অলরেডি ব্রিফ করেছেন ব্যাপারে। আচ্ছা, আমাদের অফিসারদের কারো কিছু বলার আছে? এনি সাজেশন? হ্যাঁ, কি বলবে রাজীব, বলো। Madam, my request is that all the great work which state is doing, we should let the people know outside the state also. Maybe a campaign, people to know, because no other state is doing these kind of things. So it is our duty. I think industry will also participate. As a chamber, we can also amplify, but we should let the people know outside. And also আপনারাও তো আপনাদের সোশ্যাল নেটওয়ার্কে আপনারাও Absolutely, করতে we পারেন, will do, আপনাদের madam. নিজেদের yes, হ্যান্ডেল থেকেও করতে পারেন। absolutely, শুধু গভর্নমেন্ট একা করলে হয় না, এটা সবাইকে একসাথে করতে হয়। absolutely. ববে কি বলছিলে? না দিদি, অনেকগুলো সেক্টরের মধ্যে এখন প্লাস্টিক সেক্টর, যেটা এখন আইপিএফ চলছে, ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনে, আমাদের মিলন মেলায়, মানে বিশ্ববঙ্গ মেলায় যেটা হচ্ছে, এত লোক এসছে ইন্টারন্যাশনালি। এখন আগে কলকাতায় কখনো ইন্টারন্যাশনাল ফেয়ার হতো না, দিল্লিতে হতো। ফার্স্ট টাইম হচ্ছে যে সব ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট তারা এসে প্লাস্টিক ফেয়ার করছে। এবং এখন ওয়ান অফ দ্য গ্রোয়িং স্টেট ইস্ট বেঙ্গল। কালকে আমি নিজে গেছিলাম ওখানে কয়েকটা মেশিন দেখতে, গ্রোয়িং স্টেট। এবং ওদের কাছে এখন জায়গার অভাব হয়ে গেছে যে এত লোক আসতে চাইছে এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য। বড় শিল্প প্রাঙ্গণ তৈরি হয়েছে, সব থেকে শিল্প কনভেনশন সেন্টার এখানে হয়েছে, দীঘায় হয়েছে, এক্সিবিশন সেন্টার এবং হয়েছে। ওরা এখন আরো অনেকগুলো বাইরের বিদেশে তারা কলকাতার মধ্যে এক্সিবিশন সেন্টারে নিজেদের কারণ এখানে মার্কেটটা আমি দিনকে দিন জানি এখানে প্রচন্ড বেড়ে প্রত্যেকে গেছে। চাইছে এখানে এক্সিবিশন করার জন্য, কারণ এত বড় জায়গা আর কোথাও নেই। আর এখানে মার্কেটটাও খুব বড়, মার্কেটটাও বড়, হ্যাঁ। বিরাট market। পপুলেশন ইজ ভেরি হাই, এবং আমাদের স্কিল ওয়ার্কারও অনেক বেশি। প্রচুর হয়ে গেছে। আর কেউ কিছু বলবে? অমিতদা কিছু বলবেন? আপনি যে শুরুতে বলেছিলেন যে একটা নতুন ভাইব্রেশন আসছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, এক্সাইটমেন্ট, ঠিক বিজিবিএস এর পরের দিনই
এখানে ফাউন্ড্রির এক্সিবিশন হয়, ওই এক্সিবিশনে বিশাল। সেখানে একজন এলেন পুনে থেকে, খুব ওয়েল নোন। তিনি বললেন, হ্যাঁ আমি একটু অন্যভাবে চিন্তা করতাম আগে, আজকে এখানে এসে ফাউন্ড্রি পার্ক আছে ওয়েস্ট বেঙ্গলে, প্রায় এই দেখে আমি আজ বলতে বাধ্য হচ্ছি ফিউচার ইজ বেঙ্গল ইন ফাউন্ড্রি। দ্বিতীয়ত, বম্বে থেকে একজন লিখতেন আমাদের একটু কিন্তু কিন্তু করে, তার একটা লেখা পড়লাম, খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি বললেন, আমি আমার মেমরি অ্যাবাউট বেঙ্গল একটা লিখেছি, তার শেষে লিখলেন, BGBS এর পরে আমার মনে হচ্ছে রেনেসা অফ বেঙ্গল ইন ইন্ডাস্ট্রি ইজ হ্যাপনিং। এই দুটো কমেন্টস শুধু আমি টেবিলে রাখতে চাই। এগ্রিকালচারেও আমরা অনেক এগিয়ে, একদম। এমনকি মৎস্য উৎপাদন আর একটু ভালো করে ইনিশিয়েটিভ নিলে আমাদের বাইরে থেকে আর মাছ কিনতে হবে না। ডিম অনেকটা করে দিয়েছে বিবেক, আপনি অনেকটা ডিম হয়ে গেছে। আপনি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, ফুড প্রসেসিং। সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ভেজিটেবলস, লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুটস। সেইখানে যদি আমরা কনসেন্ট্রেট করি কৃষকের সঙ্গে, সাধারণ মানুষের এটাই তো সঙ্গে, বললাম, ফার্মিংটাকে আরো বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, প্রসেসিংটা। হর্টিকালচার এগ্রিকালচারকে আরো বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। একটা ছোট্ট পয়েন্ট, ওই টয়েজের এখন দেখা যাচ্ছে হ্যাঁ, বাচ্চাদের খেলা, না, খেলনা। একটা রিসেন্ট আজকে স্টাডি এসছে যে ভারতবর্ষ না, আমরা লিড তো ইন একটা টয়েস, টয় পার্ক করতে পারি বাচ্চাদের জন্য। হ্যাঁ, হলদিয়াতে হচ্ছে। ম্যানুফ্যাকচারিং অফ টয়েস। ওরা বলছে ইন্ডিয়া উইল বি দ্য লিডার ইন দ্য ফিউচার। তাহলে তুমি খড়গপুরে কেন করে দিচ্ছ না? বিদ্যাসাগর পার্কে যদি জমি থাকে, টয় পার্কটা ওখানে হলে ভালো হবে। তার কারণ হচ্ছে হলদিয়াটা তো একটা সাইডে হয়ে যাচ্ছে, ওখানে তো তাজপুর পোর্ট হচ্ছে, কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এইখানটায় তুমি করে দাও, তাহলে এখান থেকে ওরা কমিউনিকেশনটা করতে পারবে চারিদিকে তাড়াতাড়ি। খেলনার কিন্তু মার্কেটটা আজকে খুব বড় মার্কেট, আর ফার্টিলাইজার কারখানা, এটার খুব প্রয়োজন আছে। দরকার হলে সাইকেল কারখানা, গ্রিন কার, এইসবগুলো। আর এটা দিদি আমাদের রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে নেচার পার্কের কাছে, যেটা কেএমডিএ তৈরি করেছিল। ওটা যদি এমএসএমই নিয়ে ওটাকে ইমিডিয়েটলি টয় রেডিমেড একদম রেডি করা রয়েছে সবটা। কোথায়? এটা হচ্ছে নেচার পার্ক আছে তারাতলা দিয়ে একটুখানি, ওখানে ও রেডিমেড। তারাতলায়? হ্যাঁ ওটা রেডিমেড। ওটা এদের জন্য করা কথা না ছিল না? সেটা তো আলাদা, সেটা মহেশতলা। হোশিয়ারি। মহেশতলা মেটিয়াপুর, এটা একটা রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে, রেডিমেড তৈরি করা। তারাতলা কোন জায়গাটা বলতো? এটা হচ্ছে আমাদের যে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, তার ঠিক অপোজিটে। দেখে নাও তো করা। জায়গাটা। বিরাট বিরাট জায়গা। কি নষ্ট হয়ে গেছে? না মানে পড়ে আছে। পড়ে আছে তাই বল, নষ্ট হয়ে গেছে কেন বলছিস? দেখে নাও ভিজিট করে, পুলিশ থেকে একটা রিপোর্ট আনিয়ে নাও। ওটা এবং কেএমডি ভিডিও, কেএমডিরই। তুই একটা কাজ কর, তুই একবার ভিজিট করে, আমি জানি তো, আমি তো তুই আর অরূপ ভিজিট করে ভিডিও করে আমাকে পাঠা জায়গাটা পুরো, দেখে নিচ্ছি আমি। তাহলে আজকে এখানে শেষ করি। ঠিক আছে। ও পোর্টালটা সিএস, হ্যাঁ বলেছিল আমাকে আগে, বলো পোর্টালটার নাম আপনি- বলো আগে। ম্যাম, এটা আমাদের SLISC পোর্টাল আছে, যেটা আপনি এক্সপ্লেন করলেন পোর্টাল কি কাজে লাগবে। ম্যাম আপনি যদি এটা ওপেন করে দেন, মানে তারপরে এটা হচ্ছে সিনার্জি স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল, যেখানে ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স তোমরা লিখছো স্টেট লেভেল সিনার্জি ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল। ইয়েস সিনার্জি কমিটি পোর্টাল, ইয়েস ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল। ইয়েস তো উদ্বোধন করে দাও ম্যাম। বুঝতেই পারলে, সিনার্জি ইনভেস্টমেন্ট পোর্টাল হয়ে গেল শর্ট টার্ম। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে আছেন এবং কভার করেছেন, থ্যাংক ইউ সো মাচ।